আপনাদেরকে আবারও বলি, এই যে আমলটা আপনাদেরকে বলছি আশিক জিনের সমস্যার চিকিৎসার জন্যে আরবের বড়, বড় রাকি হযরতগণ যারা রুকিয়া করে থাকেন, তারা এই আমলটা রোগীদেরকে চিকিৎসা করার পরে দেন এবং আলহামদুলিল্লাহ খুব মারাত্মক ইফেক্ট রোগীর উপরে পড়ে। হ্যাঁ? আশিক জিনের জন্য খুব চমৎকার কাজ করে। যেহেতু আমাদের বর্তমান সমাজের অধিকাংশ সাধারণ জনগণ আশিক জিনে আক্রান্ত থাকে। দূর থেকে নজর দিয়ে নানা ধরনের ক্ষতি করে। এজন্য আমার পক্ষ থেকে আমার সাবেক শিক্ষার্থী, সম্মানিত ওলামায়ে একরাম এবং রাকি হযরতদেরকে আজকের এই আমল হাদিয়া স্বরূপ রইল। আপনারা এটা আমল করবেন। ইনশাআল্লাহ এটার পরিপূর্ণ ফায়দা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যেটা বলেছিলাম, ১ম এ ফজরের নামাজের পর ১১ বার দরুদ শরীফ পড়ে ২ লিটার পানির বোতলে ৩ বার সূরাতুন নূর পড়ে ৩ টা দম দিবেন পানিতে এবং রোগীর উপরে ৩ টা দম দিবেন। এবং সূরাতুল ফুসসিলাত ৩ বার পড়ে পানির উপরে ৩ টা দম দিবেন। আবার ১১ বার শেষে দরুদ শরীফ পড়ে নিবেন। পড়ার পরে এই যে পানিটা আছে, এই পানিটা রোগী সারাদিন খাবে, এই পানি দিয়ে গোসল করবে, এই পানি দিয়ে অজু করবে। খুব ভালো করে শোনেন। এই পানিটা সারাদিন খাবে, এই পানিটা দিয়ে অজু করবে, এই পানিটা দিয়েই সে কি করবে? গোসল করবে। ৩ দিন আমল করুক, ইনশাআল্লাহ যত পুরাতন আশিক জিনের রোগী হোক না কেন, এই আমলের বরকতে এই ২ সূরার তাওয়াজ্জু ও তাজাল্লিতে ইনশাআল্লাহ ওই আশিক জিন হয় সে জ্বলে যাবে আর না হয় শরীর থেকে পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। হ্যাঁ? ওই শরীরের মধ্যে আশিক জিন টিকতে পারবে না। রক্তের মধ্যেও যদি অনেকে বলে রক্তে মিশে আছে, ইনশাআল্লাহ ওই রক্ত পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ? এই রক্ত পর্যন্ত পরিষ্কার হয়ে যাবে। কেউ মাইক অন করবেন না। কোন কথা থাকলে মেসেজে দিয়ে রাখেন। মাইক অন করবেন না। আমার আলোচনা শেষ হোক। এভাবে টানা ৩ দিন, এভাবে টানা ৩ দিন এই আমলটা করতে হবে। এই আমলটা টানা ৩ দিন করতে হবে। মাঝখানে কোনো বিরতি দেওয়া যাবে না। বিরতিহীনভাবে টানা ৩ দিন এই আমলটা রোগীকে করে দিবে। নজরই জিনের রোগী হলে অর্থাৎ দূর থেকে নজর দেয় শরীরে হাজির হয় না, সেক্ষেত্রে রোগী নিজেই করতে পারবে। আর যেটা হলো আশিকুল বাদান, আশিকুল জানি শরীরে ভর করে এসে বিলাসী। এই ধরনের রোগী এই সূরা ২ টা পড়তেই পারবে না। এটা আমাদের বিশেষ একটা তাজরেবা। যাদের শরীরে জিন্নাত এসে ভর করে এই সূরা ২ টা পড়তে নিলেই শরীর অস্থির শুরু হয়ে যাবে। অস্থিরতা শুরু হয়ে যাবে। বুঝতে পেরেছেন? অস্থিরতা শুরু হয়ে যাবে। এইজন্যে কোন রাকি হযরত যদি এই আমলটা তাকে করে দেয় টানা ৩ দিন, তাহলে ভালো ফলাফল আসবে ইনশাআল্লাহ। ভালো ফলাফল আসবে। আচ্ছা। তা আমি আমলটা তো একবার নয়, কয়েকবার দোহরাইয়েছি। তারপরও আরেকবার বলে দিচ্ছি। সূরাতুন নূর ও সূরাতুল ফুসসিলাত, সূরাতুন নূর এবং সূরাতুল ফুসসিলাত ৩ বার করে পড়ে পানিতে দম দিবে। আগে পরে ১১ বার করে দুরূদ শরীফ পড়ে নিবে। এই পানি রোগী খাবে, অজু করবে, গোসল করবে। রক্তের মধ্যেও যদি জিন মিশে থাকে ওই রক্ত শোধন হয়ে যাবে। রক্তের মধ্যে শরীরে আসতে পারবে না ইনশাআল্লাহ। ওই শরীরের মধ্যে জিন থাকতেই পারবে না। আল্লাহ পাক এই সূরার মধ্যে এতটা তাজাল্লি রেখেছেন, জিন্নাত ওই রোগীর উপরে আর আসতে পারবে না ইনশাআল্লাহ। এর পাশাপাশি হযরতদের বলে দিচ্ছি, ৩ দিনে যদি দেখেন যে মোটামুটি একটা ফায়দা হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ রোগী মোটামুটি সুস্থ। তবে পরিপূর্ণ কমে নাই। তাহলে এভাবে আমলটা কন্টিনিউ করতে থাকবেন। আমলটা কন্টিনিউ করতে থাকবেন। এর সাথে কয়েকটা সাপ্লিমেন্ট ব্যবহার করবেন। সবাই খুব মনোযোগ দেন। এর পাশাপাশি কয়েকটা সাপ্লিমেন্ট ব্যবহার করবেন। সাপ্লিমেন্ট গুলা কি, কি? সাপ্লিমেন্টের মধ্যে ১ নাম্বার সাপ্লিমেন্ট হলো আশিক জিনের সমস্যার জন্যে সাআদুল হিন্দ। আশিক জিনের রোগীর আরেকটা সাপ্লিমেন্ট কি বলা হলো? সাআদুল হিন্দ। এই সাআদুল হিন্দ বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিমের মধ্যে আছে। এটার আরেকটা নাম হলো কুস্তুল হিন্দ। হ্যাঁ? এটা এটা তীব্র সুগন্ধি জাতীয় একটা দ্রব্য। হ্যাঁ? গাছের। এটা এখন বর্তমানে বাজারে পাওয়া যায়। হ্যাঁ? কুস্তুল হিন্দ আতর জাতীয় একটা বস্তু। এটা আমাদের রুকিয়া সেন্টারেও এটা পাওয়া যায়। হ্যাঁ? কারো যদি প্রয়োজন হয় আমাদের থেকেও এটা সংগ্রহ করতে পারবেন।
এই সাআদুল হিন্দ বা কুস্তুল হিন্দটা মোটামুটি ৭ দিন, ২১ দিন অথবা ৪১ দিন রোগী ভেদে এটা ব্যবহার করবে। তাহলে ইনশাআল্লাহ ওই যে আশিক জিনের প্রভাবে অনেকের সকালে ঘুম থেকে উঠলে শরীর দুর্বল হয়ে যায়। একেবারে শরীর দুর্বল, ক্লান্তি অনুভব করে কিংবা তীব্র যন্ত্রণা, মাথা ব্যাথা অনুভব হয়। এ জাতীয় যত যা কিছু আছে, শারীরিক দুর্বলতা, মাথা ব্যাথা, হ্যাঁ? এগুলা কেটে যাবে ইনশাআল্লাহ। যাদের আশিক জিনের প্রভাবে বিছানায় গেলে শরীর গরম হয়ে যায়, ঘুম চলে যায়, ঘুম হয় না। ইনশাআল্লাহ তাদের ক্ষেত্রেও খুব মারাত্মক প্রভাব ফেলবে এই সাআদুল হিন্দ। এটা আমাদের ইনস্টিটিউটে আমাদের সেন্টারে পাবেন। তো যে কথা বলছিলাম সূরাতুন নূর এবং সূরাতুল ফুসসিলাত এই ২ টা সকালে ৩ বার ৩ বার করে পড়ে পানিতে ও রোগীর উপর দম দিবেন। ৩ দিন সে খাবে ও গোসল করবে। এর পাশাপাশি সাআদুল হিন্দ এটা ব্যবহার করবে। আরেকটা আমল রোগী সে নিজে করবে। সূরা ইয়াসিনের ৯ নাম্বার আয়াত, "ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন।" সূরা ইয়াসিনের এই ৯ নাম্বার আয়াতটা ৬ বেলা আমল করবে আশিক জিনে আক্রান্ত রোগী সে নিজে। এই আমলটা করতে গেলে কোনো বাধা আসবে না ইনশাআল্লাহ। এটা খুবই নরম আমল। অর্থাৎ এটার মধ্যে খুব বেশি শরীরের মধ্যে জ্বালা-পোড়া হওয়া, করতে গেলে বাধা আসা এমনটা সাধারণত হয় না। সূরা ইয়াসিনের ৯ নাম্বার আয়াতের আমল ৬ বেলা। ৫ ওয়াক্ত নামাজের পর এবং রাত্রে শোয়ার পূর্বে ৭ বার করে প্রত্যেক বেলা আয়াতটা পড়ে উভয় হাতে তালুতে দম দিয়ে পুরা শরীরে মাসেহ করবে ৩ বার এবং বলবে, "আল্লাহ, কুদৃষ্টি দানকারী জিনের কুনজর থেকে আমাকে অদৃশ্য আড়াল করে দেন। কুদৃষ্টি দানকারী জিন শয়তানের কুদৃষ্টি থেকে আমাকে আড়াল করে দেন, সেজন্য আমাকে দেখতেই না পারে।" এভাবে দোয়াটা করে দিবে ইনশাআল্লাহ। ওই জিন তাকে খুঁজে পাবে না। এই আয়াতের বরকতে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম এর বরকতে জিন তাকে খুঁজেই পাবে না। আক্রান্ত কোত্থেকে করবে? তো আমরা এখানে ৩ টা কথা বলেছি ইনশাআল্লাহ। এছাড়াও আশিক জিনের আরো ভ্যারাইটিস কিসিমের সমস্যা আছে। আজকে আমাদের সংক্ষিপ্ত যে আলোচনা আমরা করেছি আশিক জিন সম্পর্কে, আশা করি এই আমলটা এবং এই রুকিয়াটাই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তা আমরা একটা আমল আপনাদেরকে বলে দিয়েছি আশিক জিনের সমস্যার। মাঝখান দিয়ে আমাদের একটা এলান করতে চাচ্ছি। এলানটা হলো আমাদের রুকিয়া ইনস্টিটিউটের আজকে আমরা আমাদের সেন্টারের জন্যে ৩ জন রাকি হজরত এখানে নিয়োগ করেছি আমাদের সেন্টারে। তা আপনাদেরকে যথাযথভাবে আমাদের এখানে আসলে শিডিউল দেওয়া মুশকিল হয়ে যায়, একটু সময় ব্যস্ততার কারণে। তা আশা করি যারা চিকিৎসা নিতে চাচ্ছেন, তারা আশা করি ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা পরিপূর্ণ সময় সামনে থেকে দিতে পারবো। আমাদের দায়িত্বশীল হজরত আছেন মুফতি আকরাম সাহেব। আমাদের এখানে দায়িত্বশীল আছেন মাওলানা হাসিবুর রহমান। তাদের থেকে শিডিউল নিয়ে সরাসরি আমাদের সেন্টারে আপনারা চিকিৎসার জন্য আসতে পারবেন। এছাড়াও রোগ নির্ণয় করা, ভর্তি বিষয়ক বিভিন্ন বিষয় অথবা আমাদের সেন্টারের যেই সমস্ত বিষয়গুলো আপনারা সংগ্রহ করেন, কিতাব, হ্যাঁ? হাতে বানানো জাফরান কালি, এ জাতীয় সাপ্লিমেন্ট যেগুলো আছে ইনশাআল্লাহ অর্ডার করলে আমরা খুব দ্রুত এটা আপনাদেরকে পৌঁছায় দিতে পারবো। আরেকটা এলান হলো এই এপ্রিলের ১ তারিখ, আজকে মনে হয় ২৮ তারিখ, ২৯, ৩০, ৩১ আর ৩ দিন সময় আছে। ৩ দিন সময় আছে। এই ৩ দিনে আমরা আমাদের ১৯ তম ব্যাচ যেটা ১ তারিখ রাত ৯ঃ০০ বাজে শুরু হবে ইনশাআল্লাহ। এখানে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে নতুন যারা আছেন ভর্তি নিচ্ছি। তো যারা ভর্তি হতে চাচ্ছেন সংক্ষিপ্ত প্রসেস আমি এখানে বলে দেই। অনেকে মেসেজ করেন, হয়তোবা ফোনও দেন। ওইভাবে ফোন ধরার সময় হয় না। প্রসেসটা আমি মুখে বলে দিচ্ছি। ভর্তি হওয়ার প্রসেস হলো আপনার নাম, ঠিকানা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে। বর্তমানে আমি একটা ছাড় দিয়েছি ৳৩,০০০ র কোর্স ৳১৫০০ দিয়ে আপনারা করতে পারবেন। যেটার ৪০ জনের কোটা আলহামদুলিল্লাহ প্রায় পরিপূর্ণ। যারা অফারে ভর্তি হতে চাচ্ছেন আজকে রাতে বা আগামীকাল দুপুরের মধ্যেই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন ফি পাঠিয়ে। যদি কোটা পূরণ হয়ে যায় আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি আমাদের যেই পূর্ণ ফি আছে ৳৩,০০০ এই কোটা পূর্ণ হয়ে যাওয়ার পরে আমরা ৳৩,০০০ ই কোর্স ফি রাখবো। তো সংক্ষিপ্ত এলান আপনাদের করে দেওয়া হলো এবং ভর্তি বিষয়ে যারা দায়িত্বশীল আছেন হযরতগণ এখানে আমাদের একেবারে নিঃস্বার্থভাবে খেদমতে আছেন। হ্যাঁ? আমাদের মহব্বত করেন আমাদের সাবেক শিক্ষার্থীরা তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। বন্দিশ কাটা।
বাধা কাটা, তাতিল কাটা। এর একটা আমল বলা হবে সবাই লিখে রাখেন। বন্দিশ কাটা, বন্দিশটা কি? অনেকের আছে বিবাহ করতে গেলে বাধা আসে। চাকরির ইন্টারভিউ দিতে গেলে বাধা আসে। বিদেশে বারবার যেতে চায় কিন্তু সেখানে বাধা আসে। কোনো ব্যবসার মধ্যে টাকা লাগিয়েছে, টাকা ওখানে আটকা পড়ে আছে। ডাক্তার হলে তার চেম্বারে রোগী আসে না। ডাক্তার হলে তার চেম্বারে রোগী আসে না। অথবা যে যেই সেক্টরে আছে পড়ালেখার মধ্যে মন বসে না। এই জাতীয় নানা ধরনের বন্দিশ, বাধা। যার যেই বাধাই হোক না কেন, এই বাধার জন্য এই আমলটা করবে। আমাদের সাবেক শিক্ষার্থী হযরতগণ যারা আছেন সকলকে আমি এজাজত দিচ্ছি। আর নতুন যারা ভর্তি হবেন তাদেরকে বিশেষভাবে আমি কোর্সের মধ্যে এজাজত দিয়ে দিব ইনশাআল্লাহ। সাবেক শিক্ষার্থী আমার যারা আছেন তাদেরকে এই আমলের এজাজত এখনই দিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা যাদেরকে এই আমলটা দিয়ে দিবেন তারা উপকৃত হবে এবং আপনারা নিজেরাও নিজেদের জন্যে এই আমলটা ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। আর নতুন যারা আছেন বিশেষভাবে তাদের উদ্দেশ্যে বলছি, হেফাজতের অনেক বিষয় আছে। সকাল সন্ধ্যার আমল আছে। কোর্সের মধ্যে অংশগ্রহণ করবেন, সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে কোর্সের মধ্যেই এটার এজাজত দিয়ে দিব ইনশাআল্লাহ। আমলটা হলো ছোট একটা কওলে জামিল আছে। এই কওলে জামিলটা যেইকোনো একটা সময়ে দিনে নিজের যেই বিষয়টার উপর বন্দিশ লেগেছে, এই বিষয়টার কথা কল্পনা করে ১১১ বার পড়বে। ২১ দিন অথবা ৪১ দিন পড়বে। নিজের যেই জায়গার মধ্যে বাধা লেগেছে, চাকরিতে হোক, ব্যবসায় হোক, বিবাহেতে হোক, বিদেশে গমনে হোক, যেকোনো ক্ষেত্রে তার সেই বাধার কথা কল্পনা করে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্যে, পরিত্রাণ পাওয়ার জন্যে ১১১ বার মুরাকাবার হালতে এটা পড়বে। আমলটা হলো কাওলে জামিলটা হলো ইয়া খালিসু ইয়া মুখলিসু ইয়া খাল্লাসু, ইয়া খালিসু ইয়া মুখলিসু ইয়া খাল্লাসু বিহাক্কি মিহতার ইলিয়াস বান্দ খাল্লাস সালামুন কওলাম মির রব্বির রহিম। আবারও বলছি, ইয়া খালিসু ইয়া মুখলিসু ইয়া খাল্লাস বিহাক্কি মিহতার ইলিয়াস বান্দ খাল্লাস সালামুন কওলাম মির রব্বির রহিম। এতটুকু ১১১ বার নিজের বাধার কথা, বান্দিশের কথা চিন্তা করে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে, মুক্তি পাওয়ার জন্যে ১১১ বার পড়বে। খাস গ্রুপের মধ্যে হযরত যারা আছেন দায়িত্বশীল, খাস গ্রুপের মধ্যে এটা আপনারা লিখে দিবেন। খাস গ্রুপ যেগুলা আছে এগুলার মধ্যে আপনারা লিখে দিবেন। আমি প্রয়োজনে খাস গ্রুপে শেয়ার দেব। আপনারা খাস গ্রুপগুলার মধ্যে শেয়ার দিয়ে দিবেন। ইয়া খালিসু ইয়া মুখলিসু ইয়া খাল্লাসু বিহাক্কি মিহতার ইলিয়াস বান খাল্লাস সালামুন কওলাম মির রব্বির রহিম ১১১ বার। ইনশাআল্লাহ ২১ দিন আমল করলে ২১ দিন থেকে নিয়ে ৪১ দিন পর্যন্ত আমল করলে তার বাধা কেটে যাবে। বিবাহের বাধা কাটবে, ব্যবসা, রিজিকের বাধা কাটবে, চাকুরির বাধা কাটবে, বিদেশ গমনের বাধা কাটবে। যেকোনো ধরনের বাধা ইনশাআল্লাহ কেটে যাবে। ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের উচ্চতর ব্যাচে আমরা লস্করে ফেরাউন, গরকসু এই আমল বলেছিলাম বাধা কাটার খুব গুরুত্বপূর্ণ আমল চাল সিস্টেমে। ওগুলো আমরা উচ্চতর ব্যাচে আলোচনা করব। এছাড়াও সূরা ইয়াসিন দিয়ে বন্দিশ কাটানি। এটা আমাদের প্রফেশনাল ব্যাচেও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো যাই হোক আজকে আমরা এখানে ২ টা আমল বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলগুলার উপরে সঠিকভাবে আমাদের আমল করার তৌফিক দান করুক। যার যে হাজত ও প্রয়োজন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই হাজত প্রয়োজন পূরণ করে দিক ইনশাআল্লাহ। আচ্ছা। এখানে যারা হযরতগণ যুক্ত হয়েছেন, আমরা আরেকটা কাজ করি। ক্লাস শেষ হলে বিশেষ পন্থায় আপনাদের রোগ নির্ণয় করে দেই। বিশেষ পন্থায় আপনাদের রোগ নির্ণয় করে দেই। সবাই যারা রোগ নির্ণয় করতে চাচ্ছেন সকলের উদ্দেশ্যে